রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আরও এক সপ্তাহ। গত 24 ঘন্টায় সামান্য কমেছে রাতের তাপমাত্রা। পশ্চিমের জেলায় ইতিমধ্যেই 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে। আগামী সপ্তাহের শুরুতে 18 ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ে এই মুহূর্তে রাতের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। আগামী 48 ঘন্টায় আরও 3 ডিগ্রি সেলসিয়াসের মতো নামতে পারে পারদ। তবে কলকাতায় ডিসেম্বরের মাঝামাঝির আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বিহার লাগোয়া এলাকায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রভাব থাকবে আগামী কয়েকদিন। এবার এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে 16, আসানসোলে 17 এবং বাঁকুড়াতে 18, দার্জিলিংয়ে 6.8, কালিম্পংয়ে 14.5 এবং কোচবিহারে 16.6, আলিপুরদুয়ারে 17.7 এবং জলপাইগুড়িতে 17.9 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শুনবো আমরা। শুষ্ক ওয়েদারই কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই আগামী এক সপ্তাহ। তাপমাত্রা যেটা চলছিল, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে গত কয়েকদিন কিছুটা বেশি ছিল। গত 24 ঘন্টায় 1-2 ডিগ্রি কমেছে বিভিন্ন জায়গাতেই দক্ষিণবঙ্গে। তো বর্তমানে যেটা রয়েছে এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 20 ডিগ্রি এবং স্বাভাবিক এই সময় কলকাতার ক্ষেত্রে এইরকমই থাকে 20.3 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের কাছেই নেমে এসেছে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরও কিছুটা কম রয়েছে। পুরুলিয়ার কাছে রয়েছে সর্বনিম্ন 14 ডিগ্রির কাছাকাছি, বীরভূমে 15 ডিগ্রির কাছাকাছি, ঝাড়গ্রাম 16-র কাছাকাছি, আর বাঁকুড়া পশ্চিম বর্ধমান 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি রয়েছে। আগামী 2-3 দিনে আরও কিছুটা কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 29 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন 19 ডিগ্রির কাছাকাছি বা 2-1 দিন নেমে হয়তো 18 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী 4-5 দিনে তাপমাত্রা আর খুব একটা এখন আর বাড়বে না, মোটামুটি কমারই টেন্ডেন্সি রয়েছে এখন। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, মেনলি মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর এই জেলাগুলো সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য নেই, মেনলি শুষ্ক ওয়েদারই উত্তরবঙ্গের জন্য কন্টিনিউ করবে আগামী 5 দিন। দক্ষিণবঙ্গে মেনলি হালকা ধরনের কুয়াশা পশ্চিমের কয়েকটা জায়গায় হয়েছে, মেনলি দুর্গাপুর এইসব সাইডগুলো, এবং হালকা ধরনেরই মেনলি কুয়াশা ওই পশ্চিমের দুর্গাপুর, হয়তো বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এইসব সাইডে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। খুব একটা কিছু ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখন থাকছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর এই জেলাগুলো মেনলি মাঝারি ধরনেরই কুয়াশা, 2-1 জায়গায় হয়তো ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে 2-1 দিন। দার্জিলিংয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে? দার্জিলিং না, উত্তরবঙ্গের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা পাহাড়ি এলাকায় 7 ডিগ্রির কাছাকাছি রয়েছে, হয়তো সামান্য আরেকটু হয়তো কমার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কুয়াশা ধোঁয়াশা থাকছে, কিন্তু দার্জিলিংয়ে সবারই যারা পর্যটক যান কাঞ্চনজঙ্ঘা দেখার একটা ইয়ে থাকে, একটু স্পষ্ট দেখা যাবে না? যেহেতু এই মুহূর্তে শুষ্ক পরিষ্কার ওয়েদারই মেনলি থাকবে, সকালের দিকে হয়তো হালকা মেঘলা বা কুয়াশা একটু থাকতে পারে পাহাড়ি এলাকায়, যেটা পাহাড়ি এলাকার জন্য খুবই কমন। লো ক্লাউড বা কুয়াশা টাইপের ফ্রিকুয়েন্ট থাকে, তবে সিগনিফিকেন্ট সেরকম কিছু নেই, মেনলি পরিষ্কার ওয়েদারই, বা ভিজিবিলিটিরও হয়তো হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। শীত তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যদি বলা হয়, মেনলি মিড ডিসেম্বরের আগে খুব বেশি 15 ডিগ্রির নিচে খুব একটা নামে না, বা এখনই সেভাবে এখন যেটা চলছে, আজকে যেটা রিপোর্ট হয়েছে 20 ডিগ্রির কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। তো আরও 1 থেকে 2 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকছে। তো এখনই সেভাবে খুব বেশি ঠান্ডা তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা থাকছে না। তবে পশ্চিমের জেলাগুলোয় বেশ কিছু জায়গায়, বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এইসব এলাকায় 14-15 ডিগ্রি বা 16 ডিগ্রি কাছাকাছি রয়েছে, বা একটু হয়তো কমবে।
তো ওইসব সাইডে কিছুটা ঠান্ডার ভাব রয়েছে সকালের দিকে। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আরও এক সপ্তাহ। গত 24 ঘন্টায় সামান্য কমেছে রাতের তাপমাত্রা। পশ্চিমের জেলায় ইতিমধ্যেই 14 ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে। আগামী সপ্তাহের শুরুতে 18 ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ে এই মুহূর্তে রাতের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 48 ঘন্টায় আরও 3 ডিগ্রি সেলসিয়াস মতো নামতে পারে পারদ। তবে ডিসেম্বরের মাঝামাঝির আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বিহার লাগোয়া এলাকায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রভাব থাকবে আগামী কয়েকদিন। এবার এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলায় গত 24 ঘন্টার সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে 16, আসানসোলে 17.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 18, দার্জিলিংয়ে 6.8, কালিম্পংয়ে 14.5, কোচবিহারে 16.6 এবং আলিপুরদুয়ারে 17.7 ডিগ্রি সেলসিয়াস এবং জলপাইগুড়িতে 17.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ বিষয়ে আবহাওয়াবিদ কি বলছেন আরও একবার শুনবো আমরা। শুষ্ক ওয়েদারই কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ 2 জায়গাতেই আগামী এক সপ্তাহ। তাপমাত্রা যেটা চলছিল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে গত কয়েকদিন কিছুটা বেশি ছিল। গত 24 ঘন্টায় 1-2 ডিগ্রি কমেছে বিভিন্ন জায়গাতেই দক্ষিণবঙ্গে। তো বর্তমানে যেটা রয়েছে এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 20 ডিগ্রি এবং স্বাভাবিক এই সময় কলকাতার ক্ষেত্রে এইরকমই থাকে 20.3 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের কাছেই নেমে এসেছে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরও কিছুটা কম রয়েছে। পুরুলিয়ার কাছে রয়েছে সর্বনিম্ন 14 ডিগ্রির কাছাকাছি, বীরভূমে 15 ডিগ্রির কাছাকাছি, ঝাড়গ্রাম 16-র কাছাকাছি, আর বাঁকুড়া পশ্চিম বর্ধমান 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি রয়েছে। আগামী 2-3 দিনে আরও কিছুটা কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 29 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন 19 ডিগ্রির কাছাকাছি বা 2-1 দিন নেমে হয়তো 18 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী 4-5 দিনে তাপমাত্রা আর খুব একটা এখন আর বাড়বে না, মোটামুটি কমারই টেন্ডেন্সি রয়েছে এখন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।